স্যার ডাটাবেস ক্রিয়েট করা, টেবিল ক্রিয়েট করা, ডাটাবেস হচ্ছে ডাটা ইনসার্ট করা, তাই না? জি স্যার। গতদিনে আমরা দেখেছিলাম কিভাবে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হয়, টেবিল ক্রিয়েট করতে হয়, তারপরে টেবিলের জন্য যে আমাদের ফিল্ডগুলো থাকবে, হ্যাঁ, কলামের যে ডাটা টাইপগুলো দেখেছিলাম, হ্যাঁ, এছাড়া দেখেছিলাম কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়, হ্যাঁ। আজকে দেখবো সেই ডাটাগুলো কিভাবে রিট্রিভ করতে হয়, মানে সিলেক্ট করতে হয় সেটা দেখবো। তারপরে সেই ডাটাগুলোকে কিভাবে আপডেট করতে হয়, হ্যাঁ, ডিলিট করতে হয় এগুলা। এছাড়া কিছু আছে, যেমন যে আমরা পিএইচপি তে শিখেছিলাম না, অ্যান্ড, অর, হ্যাঁ, নট, এগুলার যে ব্যবহার, লজিক্যাল অপারেশন গুলা, এগুলা ইউজ করে আমরা করব, ডাটাবেস থেকে ডাটা রিট্রিভ করব। তো আমরা সবাই চলে যাই আমাদের। গতদিন আমরা কোন করেছিলাম? ব্যাচ 1, হ্যাঁ, এটা বেসটা তৈরি করেছিলাম, তাই না? ব্যাচ 1 এর মধ্যে কি ছিল? একটা টেবিল ছিল, এর নাম ছিল ইউজার্স নামে একটা টেবিল ছিল। এই টেবিলের মধ্যে এই স্ট্রাকচারটা কিরকম ছিল? এখানে আমাদের ফিল্ড ছিল 6টা। এর মধ্যে আইডি ছিল, হ্যাঁ, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ছিল ইমেল, পাসওয়ার্ড, তারপর কি ছিল? অ্যাড্রেস, হ্যাঁ, এটা ছিল। এরপর আমরা আরেকটা ডাটাবেস তৈরি করেছিলাম, তার নাম দিয়েছিলাম মাহিন আইটি। এর মধ্যে একটা ছিল, আমাদের একটা টেবিল ছিল। এই টেবিলে আমাদের তিনটা ফিল্ড ছিল, আইডি, কোর্স নেম, হ্যাঁ, তারপরে কোর্স টিচার। এই দুইটা এরকম তিনটা ছিল, হ্যাঁ, ফিল্ড ছিল। এর মধ্যে আইডিটা ছিল কি আমাদের প্রাইমারি কি, হ্যাঁ, অটো ইনক্রিমেন্ট। তারপর যে কোর্স নেম, এটা ছিল কি, এটা স্ট্রিং টাইপের ডাটা করবো, ইনসার্ট করবো, সেই জন্য আমরা কি এটা বারকার দিয়েছিলাম, টাইপ দিয়েছিলাম বারকার, হ্যাঁ। তারপর কোর্স, সেটা, হ্যাঁ, কোর্স টিচার, সেটা কি করেছিলাম বারকার। তো এখানে আমরা ডাটা ইনসার্ট করার জন্য কি আমরা দুইভাবে দেখেছি, পিএইচপি মাইডমিন দিয়ে ডাটা ইনসার্ট করা, তারপর কি কোড লিখে, হ্যাঁ, কোড লিখে ডাটা ইনসার্ট করা, হ্যাঁ, দুইটাই আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব ডাটা কিভাবে করতে হয়, সিলেক্ট করতে হয়, হ্যাঁ। তো আমরা যে ব্যাচ 1 যে আছে, টেবিলটা আছে, সেখানে যাই। ব্যাচ 1 ডাটাবেজে ইউজার্স টেবিলে। তো এখান থেকে আমরা করতে হলে কি করতে হবে? আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, তাই না? আচ্ছা, আপনাদের কি ইনসার্ট ইনটু, হ্যাঁ, এই কমান্ডটা মনে আছে? হ্যালো, ডাটা ইনসার্ট করার কমান্ড মনে আছে? হ্যাঁ স্যার, আচ্ছা, ইনসার্ট ইনটু। হ্যাঁ হ্যাঁ। তো মধ্যে আমরা এই টেবিলের মধ্যে কিছু ডাটা ইনসার্ট করি। যে কোর্স যে টেবিল আছে, কোর্সেস, হ্যাঁ, কোর্সেস টেবিলে ফিল্ড আছে কয়টা? 3টা ফিল্ড আছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে কি অটো ইনক্রিমেন্ট, এটা করতে হবে না, হ্যাঁ। তাহলে বাকি যে দুইটা আছে, কোর্স নেম এবং কোর্স টিচার, এই দুইটা মধ্যে ফিল্ডের মধ্যে আমরা ডাটা ইনসার্ট করি। তো ওটার কোড কি দেখতে পারবেন? হ্যালো, ইনসার্ট ইনটু টেবিল নেম, ইনটু টেবিল নেম। টেবিল নেম, টেবিলের নাম কি আমাদের? কোর্সেস। তারপর দিতে হবে কি ফিল্ডগুলোর নাম, হ্যাঁ, ফিল্ডগুলোর নাম কি কি আছে আমাদের? কলামগুলোর নাম আছে আমাদের কি আইডি আছে, তারপরে কি কোর্স আন্ডারস্কোর নেম এবং কোর্স আন্ডারস্কোর টিচার। তো আইডিটা তো হচ্ছে কি আমাদের অটো ইনক্রিমেন্ট, হ্যাঁ। তো আইডিটা দিতে হবে না, আমরা দিব কি কোর্স নেম, হ্যাঁ, আর কোর্স টিচার। কোর্স নেম আর কি হবে? কোর্স টিচার। এরপর কি লিখবো আমরা? ভ্যালুস। ভ্যালুস লিখে ভ্যালুগুলো দিয়ে দিব। তো কোর্স নেম এটা কি? এটা হচ্ছে স্ট্রিং টাইপের, তাই না, বারকার। তো এর জন্য কি করতে হবে? ইনভার্টেড কমার ভিতর লিখতে হবে, হ্যাঁ। কোর্স নেম সে লিখলাম পিএইচপি
আমাদের কি একটা ডাটা ইনসার্ট হয়েছে, তাই না? এরকম আমরা কয়েকটা ডাটা ইনসার্ট করি। টোটাল দেখেন আমাদের কয়টা ডাটা ইনসার্ট হয়েছে? হ্যাঁ, 3টা ডাটা ইনসার্ট হয়েছে। তো ডাটা ইনসার্ট শিখলাম। এখন কি করতে হবে আমাদেরকে? এখন এই ডাটাগুলোকে রিট্রিভ করতে হবে। হ্যাঁ, রিট্রিভ করব কিভাবে? রিট্রিভ করতে হলে আমাদেরকে এবার আমরা দেখব ডাটা রিট্রিভ করা। হ্যাঁ, এটা রিট্রিভ করার জন্য আমাদের সিলেক্ট স্টেটমেন্ট লিখতে হবে। সিলেক্ট স্টেটমেন্টের এটা আপনার সিনট্যাক্সটা হচ্ছে কি, সিলেক্ট করার জন্য ডাটা সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে আমাদের সিলেক্ট কি সিলেক্ট করব সেই ইয়াগুলা, হ্যাঁ, কলামের নামগুলা দিতে হবে, কলাম লিস্টগুলা দিতে হবে। তারপর কি লিখবো? ফ্রম লিখবো। ফ্রম লিখে কোন টেবিল থেকে করব সেটা লিখতে হবে। প্রথমে হবে সিলেক্ট কিওয়ার্ডটা লিখবো, লিখে আমরা সিলেক্ট লিস্ট লিখবো। হ্যাঁ, সিলেক্ট লিস্ট মানে কোন কলামগুলা নিব সেই কলামগুলার একটা লিস্ট দিব। তারপর আমরা ফর্ম কিওয়ার্ড দিতে হবে। ফর্ম কিওয়ার্ড দিয়ে স্পেস দিয়ে আমরা টেবিলের নাম লিখব। এরপর একটা সেমিকোলন দিয়ে দেব। তো এখানে আমরা ইয়া করি, প্রথমে আমরা কি লিখব? আর যে এখানে যে এটা যে সিলেক্ট, হ্যাঁ, তারপরে যে ক্রিয়েট, ইনসার্ট, হ্যাঁ, এগুলা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডগুলো আমরা ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করব। কিওয়ার্ড আমরা আর আপনার এটা আমরা যে ল্যাঙ্গুয়েজে লিখতেছি সেটাকে বলা হয় এসকিউএল, হ্যাঁ, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। আর এসকিউএলটা হচ্ছে আমাদের আপনার যে কেস, হ্যাঁ, ইনসেনসিটিভ, মানে আপনার যদি আমরা ছোট হাতে লিখি বড় হাতে লিখি কোনো সমস্যা করবে না, কিন্তু আমরা কি করব? কিওয়ার্ডগুলা ক্যাপিটাল লেটারে লিখবো। হ্যাঁ, তো কি করে সিলেক্টের পর কি করতে হবে? আমাদের কলামের, হ্যাঁ, সিলেক্টের লিস্ট দিতে হবে। হ্যাঁ, মানে কলামের লিস্টগুলো দিতে হবে। তো আমরা কোন কোন কলাম ইয়া করব সেই কলামগুলোর নাম দিয়ে দিব। হ্যাঁ, সেখানে আমাদের 3টা কলাম আছে। আমরা যদি 2টা কলাম ইয়া করতে চাই, হ্যাঁ, তো 2টা কলাম সে আমরা কোর্সের নেম, হ্যাঁ, কোর্স নেম, এরপর কি করব? কোর্স টিচার। হ্যাঁ, এই 2টা কলাম আমরা রিট্রিভ করব। কোর্স টিচার। এরপর কি লিখবো? আমরা ফর্ম কিওয়ার্ডটা লিখবো। ফর্ম কিওয়ার্ডটা লিখে কি করব? টেবিলের নাম দেব। টেবিলের নাম কি আমাদের? কোর্সেস। তারপর সেমিকোলন দেব। হ্যাঁ, তো এখানে ইয়া করি, দেখেন আমাদের এই যে ইয়া থেকে কোর্স টেবিল থেকে 2টা সে কলাম নিয়ে আসছে, কোর্স নেম এবং কোর্স টিচার, এবং এই 2টা কলামে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো নিয়ে আসছে। এখন আমরা যদি চাই যে ইয়া করব, আমরা যে টেবিলের যতগুলা কলাম আছে, হ্যাঁ, এবং যতগুলা রো আছে সবগুলা আমরা ইয়া করব, রিট্রিভ করব, সবগুলাকে ডিসপ্লে করব। সেই জন্য কি লিখতে হবে? সেই জন্য আমাদেরকে তার
তার জন্য আমাদেরকে লিখতে হবে সিলেক্ট, এরপর একটা স্টার চিহ্ন দিতে হবে। হ্যাঁ, এটাকে বলা হয় এসকিউএল এর ভাষায় অলও বলা হয়। হ্যাঁ, সিলেক্ট অলও বলা হয় স্টার চিহ্ন থেকে, তারপরে ফ্রম, তারপরে হচ্ছে টেবিলের নাম। এটা দিলে কি হবে, এই টেবিলে যতগুলা কলাম আছে এবং যতগুলা রো আছে সব চলে আসবে, টেবিলের সব ডাটা চলে আসবে। দেখেন যতগুলা রো ছিল এবং কলাম ছিল, হ্যাঁ আমাদের কলাম ছিল কয়টা, তিনটা, আইডি, কোর্স নেম আর কোর্স টিচার। হ্যাঁ আমাদের এবং ডাটা ছিল কয়টা, রো ছিল তিনটা রো ছিল, তো সবই চলে আসছে। সিলেক্ট অল ডেটা ফ্রম টেবিল, এর জন্য আপনার সিনট্যাক্স হচ্ছে কি, লিখতে হবে, তারপর কি করতে হবে, একটা স্টার স্টার চিহ্ন দিতে হবে। এরপর ফ্রম ফ্রম লিখে কি করতে হবে, টেবিলের নাম দিতে হবে, যে টেবিল থেকে আমরা ডাটা আনবো সেই টেবিলের নাম দিয়ে দিব। তারপরে একটা এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল। হ্যাঁ, তাহলে আপনার কোন টেবিল থেকে ডাটা রিট্রিভ করতে পারবেন? হ্যালো, কোন টেবিল থেকে ডাটা রিট্রিভ করতে হলে আমাদেরকে কোন কমান্ড লিখতে হবে, সিলেক্ট কমান্ড, তাই না? সিলেক্ট হ্যাঁ, সিলেক্ট লিখে এই যে দেখেন কমান্ডটা যে সিনট্যাক্স হচ্ছে এটা, সিলেক্ট লিখে কি করতে হবে, সিলেক্ট লিস্ট, হ্যাঁ মানে কলামের লিস্টগুলো দিতে হবে, এটাকে কলাম লিস্টও বলা হয়। কলামের লিস্টগুলো দিব, দিয়ে তারপরে ফর্ম কিওয়ার্ড লিখবো, ফর্ম কিওয়ার্ড লিখে টেবিলের নাম দেব। হ্যাঁ, আমাদের যতগুলা কলাম দরকার ততগুলা আমরা এখানে চলে আসবে। আর যদি আমরা করি সব ডাটা আনতে চাই, টেবিলের যতগুলা কলাম আছে যতগুলা রো আছে সবগুলার ইনফরমেশন নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে, এখানে স্টার মার্ক দিতে। হ্যাঁ, স্টারকে এটা কি বলা হয়, অল বলা হয়, সিলেক্ট স্টার, তারপর ফর্ম দিয়ে টেবিলের নাম। হ্যালো, জি স্যার। সিলেক্টের কোডটা প্র্যাকটিস করেছেন? জি স্যার করছি। এখানে আমরা দেখলাম কি কোন নির্দিষ্ট যদি কয়টা কলামের করতে হয়, ডাটা আনতে হয়, সেটা কিভাবে করতে হয় সেটা দেখলাম। এছাড়া পুরা টেবিল থেকে পুরা সব ডাটা নিয়ে আসতে হলে সেটাও দেখলাম। এবার আমাদের এখানে কি টেবিলে আপনার তিনটা রো আছে, তাই না? তিনটা রো আছে। এখন লেখছে আমাদের, আমরা যে দুইটা কোড লিখেছি, হ্যাঁ যেমন কি প্রথমে কি দিয়েছি, দুইটা কলাম দিয়েছি, হ্যাঁ তারপরে টেবিলের নাম দিয়েছি। হ্যাঁ, এটা করার পরে কি হয়েছে, টেবিলের মধ্যে ওই দুইটা কলামের জন্য যতগুলা ছিল ডাটা ছিল সবগুলা নিয়ে আসছে। হ্যাঁ, আপনার যে কি কোর্স নেম এবং কোর্স টিচার, হ্যাঁ কোর্স নেম এবং কোর্স টিচার এখানে কয়টা আপনাদের ডাটা আছে, তিনটা, সবগুলাই নিয়ে আসছে, তাই না? আর এরপর আমরা কি করেছি, অল দিয়েছি, অল দেওয়ার পর কি হচ্ছে, আমাদের এখানে কলাম আছে তিনটা এবং রো আছে তিনটা, সব ডাটা নিয়ে আসছে। আর শুধু যদি আমরা কলামের নাম দিই সেই নির্দিষ্ট কলামগুলো আসবে। হ্যাঁ, এখন আমরা যদি চাই যে আমাদের সব ডাটা আসবে না, শুধু নির্দিষ্ট একটা ডাটা আসবে, হ্যাঁ শুধু ধরেন আমাদের এই যে 3 নাম্বার যে ইটা আছে, রোটা আছে, সেটা ডাটা আমরা নিয়ে আসবো। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের একটা কিওয়ার্ড, স্পেশাল কিওয়ার্ড, হ্যাঁ এটাকে ক্লোজও বলা হয়, সেটা ইউজ করতে হবে। এটা হচ্ছে হোয়ার ক্লোজ। হ্যাঁ, হোয়ার ক্লোজ ইউজ করবো আমরা। হোয়ার ক্লোজ, হ্যাঁ ক্লোজ এর রুলসটা কি, এর রুলসটা হচ্ছে আপনার যে আগে যেরকম লিখেছি যে সিলেক্ট কি আপনার সিলেক্ট লিস্ট অথবা কলাম লিস্ট, এরপর কি ফর্ম টেবিল নেম। হ্যাঁ, এরপরে আমাদের আসবে এই যে হোয়ারটা, হোয়ারে কি করবো, আমরা একটা কন্ডিশন দিব। হ্যাঁ, সেই কন্ডিশন অনুযায়ী আসবে, আপনার ডেটাটা আসবে। হ্যাঁ, তো আমরা এর সিনট্যাক্সটা লিখি,
সিলেক্ট লিস্ট অথবা এটাকে কলাম লিস্টও বলা হয়। এরপর কি ফর্ম দিয়ে কি টেবিলের নাম। এরপর আসবে আমাদের হোয়ার ক্লোজটা। হোয়ার এখানে আমরা যে কন্ডিশনটা দিয়ে দেব, হ্যাঁ, সার্চ কন্ডিশন, যেটা দিয়ে আমরা সার্চ করতে চাই, সার্চ কন্ডিশন। তো আমাদের ইয়াতে যে আমরা তো সে আমাদের ইয়া হচ্ছে মানে 3 নাম্বার রো, হ্যাঁ, আমরা ইয়া করব সেই রোটা নিয়ে আসবো যে রোটার আইডি হচ্ছে 3। হ্যাঁ, তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, এরটা আমাদেরকে প্রথমে কি লিখতে হবে, সিলেক্ট। হ্যাঁ, সিলেক্ট করব। তো আমরা কয়টা রো নিয়ে আসবো, সে আমরা 2টা নিয়ে আসবো, কলাম নিয়ে আসবো 2টা, কোর্স নেম আর কোর্স টিচার, এই 2টা নিয়ে আসবো। কোথা থেকে, যেখানে আইডি হচ্ছে আপনার 3। তো আমরা কি লিখবো, সিলেক্ট কোর্স নেম, কোর্স আন্ডারস্কোর নেম, কমা কোর্স আন্ডারস্কোর টিচার। এটা কোথা থেকে নিয়ে আসবো, কোর্সেস টেবিল থেকে। কোর্সেস টেবিল থেকে। এরপর কি দিব, আমরা একটা কন্ডিশন দিব। হ্যাঁ, কন্ডিশনে আমরা দিয়ে দিব কি, কোনটা নিয়ে আসবো, যেটার আইডি হচ্ছে 3। হ্যাঁ, যেটার আইডি ভ্যালুটা হচ্ছে 3, সেই রোটাই আমরা নিয়ে আসবো। হোয়ার আইডি ইকুয়াল টু 3। তো এই কোডটা যদি আমরা রান করি তাহলে কি হবে, আমাদের যে কোর্সেস টেবিল থেকে আমাদের এই যে কোর্স নেম এবং কোর্স টিচার, হ্যাঁ, এর ভ্যালু নিয়ে আসবে কোন রো থেকে, যেই রোর আইডি হচ্ছে 3। হ্যাঁ, সেই রো থেকে। দেখেন আমাদের এখানে কি একটাই রো আসছে। হ্যাঁ, একটা রো আসছে, যে রো এর আইডি হচ্ছে কি 3। হ্যাঁ, এবং তার কোর্সের নেমটা কি হচ্ছে, লারাবেল, আর কোর্সের টিচার হচ্ছে কে, কামাল আহমেদ। হ্যাঁ, হ্যালো, হোয়ার ক্লোজটা কি আপনারা বুঝেছেন? হ্যালো, জি স্যার। হ্যাঁ, এখন আপনারা একটা কোড লেখেন। হ্যাঁ, কোড লিখে আমাকে মেসেজে পাঠিয়ে দিবেন। সেটা হচ্ছে এরকম একটা কোড লিখবেন যে থেকে, যে কোর্সেস টেবিল, হ্যাঁ, কোর্সেস টেবিল থেকে আপনারা কোর্স টিচারের নাম সিলেক্ট করবেন। হ্যাঁ, যার কোর্স নেম হচ্ছে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, সেক্ষেত্রে কি করবে, আমাদেরকে শামীম আহমেদ, তাই না, এটা দেখাবে। তো এটার জন্য কোডটা লেখেন, কোডটা লিখে আপনারা রান করে তারপরে এই কোডটা আমাকে করে দেন। হ্যাঁ, স্যার মেসেজে পাঠিয়ে দেন। কন্ডিশনটা খালি ওয়ার্ডপ্রেস দিয়ে দেবো স্যার? কন্ডিশনটা হবে এরকম যে আপনার কোর্স টেবিল থেকে ডাটা সিলেক্ট করতে হবে, কোন রো, কোন কলাম সিলেক্ট করবেন, কোর্স টিচারের নাম শুধু আসবে। হ্যাঁ, টিচারের নাম আসবে, আর যেখানে কি আপনার হোয়ার কোর্স নেম ইকুয়াল টু ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, যেখানে কোর্সের নাম ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, যে কোর্সের ওয়ার্ডপ্রেসের যে আছে, কোর্সটা আছে, তার টিচারের নামটা শো করাইবেন। হ্যাঁ, নামটা আসবে। হুম, হ্যাঁ, সবাই করেন। আপনাদের যে টাস্কটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে কি, বলেছিলাম যে কোর্স টেবিল, হ্যাঁ, কোর্স টেবিল থেকে করতে হবে, ডাটা নিয়ে আসতে হবে কিসের, আপনার কোর্স টিচারের নামটা নিয়ে আসবো। হ্যাঁ, যেখানে কি হবে, যেখানে কোর্সের নেমটা হবে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, যেমন কোর্সের নেম যে ওয়ার্ডপ্রেস, তার টিচারটা নিয়ে শো করব। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের সিলেক্ট করতে হবে কি, কোর্সে আমাদের শো করতে হবে কি, কোর্সের টিচারের নাম, তাই না। তো কি করবো আমরা, সিলেক্ট
কোর্স টিচার। কোর্স টিচার। হ্যাঁ, এরপর কি কোন টেবিল থেকে করব? কোর্সেস টেবিল থেকে, তাই না? হ্যাঁ, তাহলে লিখব কি ফ্রম ফ্রম কোর্সেস, কোর্সেস টেবিল থেকে, কোর্সেস কোর্সেস টেবিল থেকে। এরপর আমাদের কন্ডিশন কি? আমাদের কন্ডিশন হবে যে কোর্সের নাম হচ্ছে কি ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, সেই কোর্সের টিচারটা নিয়ে আসবো। হ্যাঁ, তো আমাদের লিখি আইডি হোয়ার সমান এ হবে। আইডি না, আমরা এখানে কি আইডি দিয়ে করব না, এখানে আমরা কি করব কোর্সের নাম দিয়ে করব। হ্যাঁ, কোর্সের নাম যেখানে ওয়ার্ডপ্রেস সেই কোর্স কোর্সের নেম টিচারের নাম। হ্যাঁ, তো হোয়ার হোয়ার কোর্স নেম ইজ ইকুয়াল টু হ্যাঁ ওয়ার্ডপ্রেস কোর্স নেম ইকুয়াল টু ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস এটা কি? এটা হচ্ছে কি বারকার, তাই না? এটা কি বারকার মানে কি স্ট্রিং? তো এটা কি করতে হবে? আমাদের ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে না, ওয়ার্ডপ্রেস। শুধু শুধু লিখছি না। দেখেন আমাদের এটা দেখি, আমাদের দরকার ছিল কি? আমাদের দরকার হচ্ছে যে কোর্স টিচারের নাম বের করতে হবে। হ্যাঁ, কোন টেবিল থেকে? কোর্স টেবিল থেকে। হ্যাঁ, যেখানে কি হবে কোর্স নেম যেখানে হবে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, তাহলে কি আসবে? আমাদের আউটপুট কি আসবে? কোর্সের টিচারটা, তাই না? কোর্সের টিচার নাম কি? শামীম আহমেদ, এটাই তো আসবে। হ্যাঁ, তার দেখেন আমরা কোড কি লিখেছি? আমাদের দরকার হচ্ছে কি কোর্সের টিচারের নামটা। হ্যাঁ, সেই জন্য কি করছি? আমাদের সিলেক্ট করেছি আমরা কি সিলেক্ট কোর্স আন্ডারস্কোর টিচার। হ্যাঁ, কোর্স টিচারটা সিলেক্ট করছি। তো কোন টেবিল থেকে? কোর্স টেবিল থেকে, সেই জন্য টেবিলের নাম লিখছি ফ্রম কোর্সেস। হ্যাঁ, টেবিলের নাম। এরপর কি করছে? আমাদের কন্ডিশন কি? যেখানে আপনার কোর্স নেম হবে ওয়ার্ডপ্রেস, যেখানে যেই কোর্সের নাম ওয়ার্ডপ্রেস সেই কোর্সের টিচারের নামটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো আমরা কি এই যে এখানে হোয়ার কোর্স নেম ইকুয়াল টু ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, এর মানে কি? এর মানে হচ্ছে যেই কোর্সের নেম হ্যাঁ হচ্ছে ওয়ার্ডপ্রেস সেই কোর্সের টিচারের নামটা নিয়ে আসো। হ্যাঁ, টিচারের নামটা নিয়ে আসবো আমরা কোথা থেকে? কোর্স টেবিল থেকে। এই যে ফ্রম কোর্সেস। এবার বুঝতে পেরেছেন? এরপর আমরা একটা সেমিকোলন দিয়ে দেব। দেখেন এই যে চলে আসছে, এখানে কি আসছে? শুধু আমাদের কোর্স টিচার। কোর্স টিচারের নাম কি? শামীম আহমেদ। হ্যাঁ, এটা আসছে। এই যে আপনার কি ছিল? আমাদের ওই কোর্সের নাম ছিল কি ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের এইটা চলে আসছে, শুধু আমরা ওই কোর্স টিচারের নামটা নিয়ে আসছি। তো আমরা যদি চাইতাম যে কি করব, আমরা যদি চাই যে আপনার যে কোর্স টেবিলের হ্যাঁ যে কোর্সের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস তার সব ইনফরমেশন নিয়ে আসো, তাহলে কি করবো? আমরা সিলেক্ট এখানে শুধু টিচারের নাম দিয়ে কি সিলেক্ট স্টার দিয়ে দিব। হ্যাঁ, স্টার দিলে কি আসবে? আমাদের এই যে আইডিটাও আসবে, কোর্সের নেমটাও আসবে, কোর্সের টিচারের নেমটাও আসবে। দেখেন এই যে কোর্সের আইডিটাও আসছে, কোর্সের নেমটাও আসে, কোর্সের টিচারের নেমটাও আসছে। আপনাদের কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা প্রিন্ট করে দেখেন। এটা শুধু যে শুধু টিচারের নাম আনার জন্য দিয়েছি। হ্যাঁ, এরপর আপনারা টিচারের নামটা এখানে কেটে স্টার দিয়ে দিবেন, তখন সবগুলো আসবে, সবগুলা কলাম আসবে। মাইএসকিউএল এন্ড অপারেটর দেখব। অপারেটর, আচ্ছা, পিএইচপি এন্ড অপারেটরের কথা কি আপনাদের মনে আছে? হ্যালো, পিএইচপি এন্ড অপারেটরের কথা মনে আছে আপনাদের? হ্যালো, এর কাজ কি করে? হ্যাঁ, এন্ড এর কাজ হচ্ছে কি করে? এন্ড এর আপনার কি কন্ডিশনটা হচ্ছে এর দুইটাই হ্যাঁ ট্রু হতে হয়, তাই না? দুইটা ট্রু হলেই ট্রু হয়। একটা যদি ট্রু হয় তাহলে ট্রু হবে না, একটা ট্রু একটা ফলস, সেক্ষেত্রে রেজাল্ট ট্রু আসবে না। হ্যাঁ, রেজাল্ট ট্রু আসবে তখনই যখন কি হবে? দুইটাই ট্রু হবে। দুইটাই আর ট্রু হ্যাঁ, হবে। অরের ক্ষেত্রে কি হয়? যে কোনো একটা ট্রু হলে হ্যাঁ ট্রু আউটপুট হলেই ট্রু হয়, ট্রু হবে, আউটপুট ট্রু আসবে। তো আমরা এখানে একটা উদাহরণ দেখি। যে আমরা এখানে লিখবো যে যেখানে
যে একটা কন্ডিশন দিব যে সবকিছু সিলেক্ট করো যেখানে আপনার রো হচ্ছে কি আইডি হচ্ছে 3, হ্যাঁ, আর কোর্সের নেম হচ্ছে কি, হ্যাঁ, লারাবেল, হ্যাঁ, সেক্ষেত্রে কি এটা মিলবে, তাই না? আইডি আমাদের এখানে 3 আছে, হ্যাঁ, এবং 3 আইডি যেটা 3 সেটার কোর্সের নামও কি লারাবেল, হ্যাঁ, এটা দিলে আমাদের আউটপুট আসবে। এখন আমরা যদি দেই যে এরকম একটা কলাম সিলেক্ট করো যেটার আইডি হচ্ছে 3, হ্যাঁ, কিন্তু কোর্সের নাম পিএইচপি, তাহলে হবে না, তাই না? তাহলে কি হবে, এখানে আইডি যেটা আপনার কোর্সের নাম হচ্ছে পিএইচপি, সেটার আইডি কত 1, হ্যাঁ। তো আমরা এটা করে আমরা একটা কোড লিখে দেখি যে সিলেক্ট অল, অল দিলে কি আসবে, সবগুলা কলামই আসবে, তাই না? সিলেক্ট অল ফ্রম টেবিলের নাম কোর্সেস হোয়ার id equal to id equal to 3 and id equal to 3 and course name equal to Laravel, হ্যাঁ। এই দুইটা আছে শর্ট ট্রু আছে, এজন্য ট্রু হবে। হ্যাঁ, এই দুইটা দেখেন, আমরা যদি ইয়াতে যাই দেখেন এখানে কি, এখানে আমাদের একটা রো আছে 3 নাম্বার রো, 3 নাম্বার রো আইডি কত, আইডি হচ্ছে 3, হ্যাঁ, এবং কোর্সের নাম কি লারাবেল, হ্যাঁ। তাহলে এটা যদি আমরা রান করি তাহলে কি পাবে, হ্যাঁ, দুইটা কন্ডিশন এখানে দেখেন, এন্ড এর দুই পাশে দুইটা কন্ডিশন থাকে, হ্যাঁ। এন্ড এর এই পাশে প্রথমে আছে কি আইডি ইকুয়াল টু 3, আর এই পাশে আছে কি কোর্স নেম ইকুয়াল টু লারাবেল, হ্যাঁ, দুইটাই কি ট্রু। তাহলে কি হবে, আমরা যদি এই কোডটা রান করি তাহলে কি আমাদের এটা এক্সিকিউট হবে, তাই না? ট্রু হবে। এটা যদি আমরা রান করি, হ্যাঁ, দেখেন একটা চলে আসছে, হ্যাঁ, হ্যাঁ, আর এখানে দেখেন এখানে কি আমরা কি সার্চ করেছি কি দিয়ে, আইডি ইকুয়াল টু 3 আর কোর্স নেম ইকুয়াল টু লারাবেল, এই দুইটা দিয়ে, হ্যাঁ, দুইটা মিলেছে, হ্যাঁ, এবং আমাদের আউটপুট আসছে, হ্যাঁ। সিলেক্ট অল ফ্রম কোর্স, হ্যাঁ, এটা হচ্ছে কি টেবিলের নাম কোর্সেস হোয়ার আইডি ইকুয়াল টু 3 এন্ড কোর্স নেম ইকুয়াল টু লারাবেল। তা ইয়ার মধ্যে এন্ডে কি করতে হয়, এন্ডের দুই পাশে যে থাকবে কন্ডিশন থাকবে, দুইটাই ট্রু হতে হবে, ট্রু হলে আমাদের রেজাল্ট আসবে, হ্যাঁ। এবার আমরা আপনাদেরকে এই কোডটা দিয়ে দিচ্ছি, তো প্র্যাকটিস করেন। এরপর আমরা দেখব একটা এন্ড কন্ডিশন নিব, যে কন্ডিশনে কি হবে, হ্যাঁ, এটা আমরা এডিট করি, যে আমরা যে আইডি ইকুয়াল টু দেই 1 আর কোর্সের নাম ইকুয়াল টু লারাবেল, হ্যাঁ। এবার কি হবে, এবার এখানে যে কন্ডিশন কিন্তু ট্রু হচ্ছে না, হ্যাঁ, দুইটাই ট্রু হচ্ছে না। এখানে আইডি 1 এ কোর্সের নাম কি পিএইচপি, হ্যাঁ, আর যেটার কোর্সের নাম হচ্ছে লারাবেল সেটার আইডি হচ্ছে কি 3, হ্যাঁ। তাহলে কি হচ্ছে, আমাদের এই কন্ডিশনটা ট্রু না, তাই না? ফলস হবে, জি স্যার। হ্যাঁ, এটা যদি আমরা রান করি দেখেন কি হয়, দেখেন কোনো ডেটা আসে নাই, হ্যাঁ, কোনো ডেটা আসে নাই। তাহলে কি হচ্ছে, এন্ড এর ক্ষেত্রে দুইটা কন্ডিশন যখন ট্রু হবে তখন কি হবে, আমাদের রেজাল্ট আসবে, হ্যাঁ, তখন এক্সিকিউট করবে, হ্যাঁ, কোড। আর নয়তো কি আপনার আসবে না, রেজাল্ট আসবে না। তো এন্ড এর ব্যাপারটা কি আমরা বুঝতে পেরেছি, এন্ড অপারেটর, জি স্যার। এরপর দেখবো আমরা অর অপারেটর। অরের কি কাজ কি, অরে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই, যে কোনো একটা ট্রু হলেই ট্রু হবে, হ্যাঁ, অর অপারেটর, অর অপারেটর। এখানে যদি আমরা লিখি, হ্যাঁ, সিলেক্ট অল ফ্রম কোর্সেস হোয়ার আইডি ইকুয়াল টু 1 অর কোর্স নেম ইকুয়াল টু লারাবেল, সেক্ষেত্রে সে কি করবে, সে দেখবে এখানে আইডি 1 আছে কিনা, আছে, সে এই ডাটা নিয়ে আসবে। এরপর দেখবে কোর্স নেম
লারাবেল আছে কিনা, আছে, তাহলে কি করবে, সে দুইটা রো আমাদেরকে নিয়ে আসবে, যেখানে আইডি ইকুয়াল টু কি 1 সেটাও নিয়ে আসবে, আর কোর্সের নেম ইকুয়াল টু লারাবেল, হ্যাঁ, সেটা নিয়ে আসবে। তাহলে কি আমাদের প্রথম রো এবং তৃতীয় রো, এই দুইটা রো আসবে। কারণ ইয়ার মধ্যে কি করে, ও যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই কাজ করে, হ্যাঁ, তো এখানে দুইটা নিয়ে আসবে। এরপর আমরা আরেকটা উদাহরণ দেখব। দেখেন ওরের ক্ষেত্রে কি করেছে, সে এই যে আইডি ইকুয়াল টু 1 সেটাও নিয়ে আসছে, আইডি ইকুয়াল টু 1, তারপরে যে কোর্স নেম ইকুয়াল টু লারাবেল, হ্যাঁ, যেটা, তাহলে আমাদের কি দুইটাই রো চলে আসছে। এখানে কি হবে, যে কোনো একটা ট্রু হলেই কাজ করবে, হ্যাঁ, দুইটা ট্রু হলেও কাজ করবে। এক্ষেত্রে কি আমাদের দুইটাই সে ট্রু পাইছে, দুইটাই আপনার রো নিয়ে আসছে। এখন আমরা এটাকে আমরা একটু এডিট করব, এডিট করে একটা ফলস করে দেব। যে আমাদের আইডি আইডি কত 1 থেকে 3 পর্যন্ত আছে, তাই না? এখন আমরা যদি চাই যে আইডি ইকুয়াল টু 4, হ্যাঁ, আর কোর্স নেম ইকুয়াল টু, হ্যাঁ, লারাবেল, হ্যাঁ, এটা কি পাবে? এখানে দেখেন আইডি 4 নামে কোনো আইডি নাই, কোনো রো নাই, তাই না? তাহলে কি প্রথমটা আমাদের কি এটা ফলস হচ্ছে, হ্যাঁ, এটা ফলস হচ্ছে। এরপর আমাদের দেখি এই কন্ডিশনে আসি, কোর্স নেম ইকুয়াল টু লারাবেল, হ্যাঁ, কোর্স নেম লারাবেল নামে একটা আছে, তাহলে কি এই কন্ডিশন ট্রু হচ্ছে। তাহলে কি ইয়ার নিয়ম কি, অরের নিয়ম হচ্ছে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই আমাদের রেজাল্ট আসবে, হ্যাঁ, একটা কন্ডিশন ট্রু হয়েছে, হ্যাঁ, এটা আসবে, এটা কি আমাদের একটা রো আসবে, হ্যাঁ, যে শুধু এই যে থার্ড রোটা আসবে। দেখেন শুধু থার্ড রোটা আসছে। তো অরের ক্ষেত্রে কি হবে, দুইটা যদি কন্ডিশন ট্রু হয় কাজ করবে, যে কোনো একটা কন্ডিশন ট্রু একটা কন্ডিশন ফলস কাজ করবে, কিন্তু যদি দুইটাই কন্ডিশন ফলস হয় সেক্ষেত্রে অর কিন্তু কাজ করবে না, তাই না? আর এন্ড এর ক্ষেত্রে কি হবে, এন্ড এর ক্ষেত্রে দুইটা কন্ডিশন ট্রু হলে কাজ করবে, যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় এন্ড এ কাজ করবে না, আর দুইটা কন্ডিশন ফলস হলে সেক্ষেত্রেও কাজ করবে না, এন্ড এ শুধু কাজ করবে দুইটা কন্ডিশন ট্রু হলে, হ্যাঁ, ট্রু হলে। আর অর কাজ করবে কি, দুইটা কন্ডিশন ট্রু হলেও কাজ করবে, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে কাজ করবে, কিন্তু দুইটা কন্ডিশন যদি ফলস হয় সেক্ষেত্রে কাজ করবে না। তাহলে কাজ করবে না। হুম, এই যে এটা ছিল আমাদের একটা কন্ডিশন ফলস আর একটা কন্ডিশন ট্রু, হ্যাঁ। এবার দেখবো আমরা দুইটা কন্ডিশনই ফলস করে, যেমন আমাদের আইডি ইকুয়াল টু 4, এটা ফলস কন্ডিশন, হ্যাঁ। তারপর কোর্সের নাম আমরা অন্য একটা দিয়ে দেই, সে কোর্সের নাম দিলাম C++, হ্যাঁ, C++ নামে কিন্তু আমাদের ডাটাবেজে কোনো কোর্স নেই, হ্যাঁ। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমাদের দুইটা কন্ডিশনই ফলস, হ্যাঁ, আইডি ইকুয়াল টু 4 এটাও ফলস, কারণ দেখেন আইডি 4, হ্যাঁ, কোনো আইডি নাই, হ্যাঁ, আপনার এই নামে কোনো, হ্যাঁ, ভ্যালু নেই। তারপরে কি হচ্ছে, কোর্স নেম ইকুয়াল টু C++, আমাদের C++ নামে কোনো কোর্স নেই। এটা রান করলে কি হবে, কোনো রেজাল্ট আসবে না, কারণ দুইটা কন্ডিশনই আমাদের ফলস। দেখেন কোনো রেজাল্ট আসে নাই। এখানে আমরা এন্ড এর মধ্যে লিখে দেই যে বোথ কন্ডিশন শুড ট্রু, conditions should true। আর অরের ক্ষেত্রে কি, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে হবে, হ্যাঁ। যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই হবে। যে আমরা যে উদাহরণ দেখেছিলাম কি, এখানে কি দুইটা কন্ডিশনই ছিল, এই প্রথম উদাহরণে আমাদের দুইটা কন্ডিশনই ট্রু ছিল, হ্যাঁ।
এই কন্ডিশন এটার মধ্যে ছিল কি আমাদের conditions are true, দুটো কন্ডিশন ট্রু হলেও কাজ করবে, একটা কন্ডিশন ট্রু হলেও কাজ করবে। আর এখানে ছিল কি, হ্যাঁ, ওয়ান কন্ডিশন ট্রু, মানে এই কন্ডিশনটা ট্রু ছিল, এটা ছিল ট্রু, হ্যাঁ, আর এটা ফলস ছিল। কন্ডিশন ট্রু। আর যে লাস্ট ওয়ানে কি ছিল আমাদের, বোথ কন্ডিশন কি ছিল, ফলস ছিল। conditions are false, সেজন্য কি করে নাই, কোনো কিছু রান করে নাই, তাই না? পরের ক্ষেত্রে যদি বোথ কন্ডিশন যদি ট্রু হয় রান করবে, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে রান করবে, কিন্তু বোথ কন্ডিশন ফলস হলে রান করবে না, হ্যাঁ। আর এন্ড এর ক্ষেত্রে কি হতে হবে, অবশ্যই বোথ কন্ডিশন ট্রু হতে হবে। আমরা সিলেক্ট দেখলাম, হোয়ার ক্লোজ দেখলাম, এরপর কি দেখলাম, মাইএসকিউএল এর এন্ড অপারেটর, হ্যাঁ, এবং কি অর অপারেটর দেখলাম, তাই না? এবার আমরা দেখব কিভাবে আপডেট করতে হয়, হ্যাঁ, মাইএসকিউএল আপডেট। আপডেটের কাজগুলো দেখব। যে আমরা যদি আপডেট করতে চাই পিএইচপি মাই অ্যাডমিন থেকে, হ্যাঁ, খুব সহজে অ্যাডমিন আপডেট করতে পারি, তাই না? এই যে এখানে যে এডিট লেখা আছে, যে ইয়ার আমরা আপডেট করতে চাই, যে রোর আমরা ডাটা আপডেট করতে চাই, সেই রো এর মধ্যে যে এডিট লেখা আছে সেই এডিটে ক্লিক করব, হ্যাঁ। এডিটে ক্লিক করলে দেখেন আমাদের এই যেখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো আছে, তো এখান থেকে আমরা ভ্যালুগুলো চেঞ্জ করে দেব, হ্যাঁ। সে আমরা কোর্স টিচারের নাম চেঞ্জ করব। কোর্স টিচারের নাম চেঞ্জ করতে হলে কি করতে হবে, এখানে আমাদের নতুন নাম দিয়ে দিতে হবে। সে আমরা যে আমাদের যে 2 নাম্বার যেটা ছিল, রোটা ছিল, সেই রো এর যে আমরা কোর্সের টিচারের নামটা চেঞ্জ করব, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা কি করেছি, আমরা সেই রোটার মধ্যে রো এর আগে যেটা ছিল এডিট লেখা ছিল সেখানে ক্লিক করেছি, তা আমাদের একটা ফর্ম চলে আসছে, সেই ফর্মে আমরা কি করব, কোর্স টিচারের নামটা চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ, দিয়ে গো দিলাম। দেখেন আমাদের কোর্স টিচারের নাম চেঞ্জ হয়ে গেছে। যেমন এই যে 2 নাম্বার রোতে আমাদের কি ছিল, আপনাদের কোর্সের নেম ওয়ার্ডপ্রেস, আর টিচার নাম ছিল শামীম আহমেদ, সেটা আমরা চেঞ্জ করে কি করেছি, আমিনুল ইসলাম করেছি, হ্যাঁ। এটা তো আমরা পিএইচপি মাই অ্যাডমিন দিয়ে করলাম, হ্যাঁ। এখন আমরা কোড লিখে কিভাবে করব, হ্যাঁ, কোড লিখে কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখব। এর যে সিনট্যাক্সটা হচ্ছে, প্রথমে আমাদেরকে লিখতে হবে কি, আপডেট, হ্যাঁ। সিনট্যাক্সটা লিখি, প্রথমে আমাদের লিখতে হবে আপডেট, আপডেট লিখে কি লিখতে হবে, টেবিলের নাম, হ্যাঁ, যে টেবিল থেকে আমরা কি করব, ডাটা আপডেট করব, সেই টেবিলের নাম, আপডেট টেবিল নেম। এরপর দিব কি, এরপর লিখব সেট। সেট লিখে কি করব, যে আমাদের যে কলামের নাম ছিল সেই কলামের নাম দিব এবং ভ্যালু দিব, হ্যাঁ, যেটা আমরা চেঞ্জ করতে চাই। কলাম নেম, তারপর নতুন যে কলামের যে ভ্যালু দিব সেই ভ্যালুটা দিয়ে দেব, হ্যাঁ। সে আমরা যদি এটা আমরা এখানে অনেকগুলা যে কলামটা চেঞ্জ করব, হ্যাঁ, সেই কলামের নামটা দিতে হবে, নামটা দিয়ে ইকুয়াল টু দিয়ে
ভ্যালু দিব, নামটা দেব। আমরা নতুন যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা আমরা দিয়ে দেব। তারপরে হ্যাঁ জি স্যার, হ্যাঁ, সে মনে করো আমরা যে কলাম 1 নামটা এর, আমি দেবো সেই হ্যাঁ নামটা আমি কলাম 1 দিতেছি, হ্যাঁ কলাম 1 এর জন্য ভ্যালু 1, হ্যাঁ তারপরে ধরেন আরো চেঞ্জ করব, হ্যাঁ আরেকটা একাধিক কলাম আমরা চেঞ্জ করতে পারি, একাধিক কলামের ভ্যালু আমরা চেঞ্জ করতে পারবো, সেজন্য কি করব, কমা দিয়ে দিতে হবে। হ্যাঁ সে কলাম 2, কলাম, হ্যাঁ কলাম নেম, এটা ধরেন 2 নাম্বারটার, হ্যাঁ তারপরে এর ভ্যালু দিয়ে দেব। একসাথে মানে অনেকগুলো কলামের ইয়ে করা যাবে। জি হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের কমা দিয়ে সেপারেট করে নিতে হবে, কমা দিয়ে। হ্যাঁ তো এভাবে আমরা অনেক দিতে পারবো। হ্যাঁ ডট ডট দিয়ে দিলাম। এরপর কি করব, এরপর আমরা এই করে দিতে হবে। হ্যাঁ শুধু আপডেট তো দিলাম, এখন আপডেট কোথায় করব, হ্যাঁ কোন কলামের ইয়া করব, এটাকে আইডেন্টিফাই করতে হবে, হ্যাঁ ধরতে হবে। যে আমাদের কি এখন এটা কি হোয়ার দিয়ে ধরতে হবে, সে আমরা কি যেখানে আপনার কোর্সের নাম ধরেন পিএসপি, হ্যাঁ সেটার আমরা কোর্স টিচার চেঞ্জ করব, অথবা কি যেখানে আমরা কোর্সের আইডি হচ্ছে 2 সেটার আমরা কোর্সের নেম চেঞ্জ করব। তো এটা আমাদেরকে বলে দিতে হবে। এরপর কি করতে হবে, আমাদেরকে হোয়ার ক্লোজটা দিতে হবে। হোয়ার, হোয়ার দিয়ে আপনার সেই কন্ডিশনটা দিয়ে দিতে হবে। হ্যাঁ হোয়ার কন্ডিশন, নাম চেঞ্জ করলে আইডি। হ্যাঁ এখন এই যে বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। প্রথমে লিখতে হবে আপডেট, লিখতে হবে আপডেট কিওয়ার্ডটা লিখে টেবিলের নাম দিতে হবে, তারপরে সেট, হ্যাঁ সেট লিখে কি করব, যেই কলামের আমরা ভ্যালু চেঞ্জ করব, হ্যাঁ সেই কলামের নাম লিখবো, ইকুয়াল টু দিয়ে যে ভ্যালুটা চেঞ্জ করব সেই ভ্যালুটা দিয়ে দেব। হ্যাঁ তো এভাবে যদি একাধিক কলামের আমরা ভ্যালু চেঞ্জ করতে চাই, কমা দিয়ে এগুলা লিখবো, লিখে শেষে কি করব, শেষে হোয়ার কন্ডিশন দিয়ে দেব, হোয়ার কন্ডিশন দিয়ে সেই ইয়াটাকে ধরতে হবে, হ্যাঁ সেই কলামটাকে ধরতে হবে, সেই রোটাকে ধরতে হবে, সেই রো এর আমরা যে রো এর ভ্যালু চেঞ্জ করতে চাই সেটা। তো এটা হচ্ছে কি আমাদের সিনট্যাক্স। হ্যাঁ এখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি। মনে করেন কি আমাদের এই টেবিলের নাম কি কোর্সেস, হ্যাঁ কোর্সেস টেবিল, তাই না? এই টেবিলের আমরা সে 1 নাম্বার যেই আছে আইডি আছে, হ্যাঁ রো আছে, হ্যাঁ যে রো এর আইডি হচ্ছে 1, তার আমরা এটা কোর্সের নামটা চেঞ্জ করব। হ্যাঁ কোর্সের নাম আছে কি পিএসপি আছে, হ্যাঁ এই পিএসপিটা আমরা চেঞ্জ করে দিব। এবং কি করব, কোর্সের টিচারের নামও চেঞ্জ করব। হ্যাঁ তো এর জন্য আমাদের করতে হবে কি, আমরা সিনট্যাক্স দেখি, সিনট্যাক্সে অনুযায়ী কি প্রথমে কি লিখতে হবে, আপডেট লিখতে হবে। হ্যাঁ আপডেট লিখি আমরা, আপডেট, আপডেট দিয়ে কি করতে হবে, টেবিলের নাম। টেবিল নেম, হ্যাঁ সিনট্যাক্স দেখেন, টেবিলের নাম কোর্স, টেবিলের নাম কি কোর্সেস, কোর্সেস, হ্যাঁ কোর্সেস। হ্যাঁ তারপর কি করতে হবে, সেট, সেট। হ্যাঁ সেট এখন কি করব আমরা, যে সে আমরা যে কি করব, এই যে 1 নাম্বার, হ্যাঁ যে ইটা আছে রোটা আছে সেটার ইয়া চেঞ্জ করব, কোর্সের নাম চেঞ্জ করব, কোর্সের নাম তাহলে লিখি কোর্স নেম, কলামের নাম কি কোর্স নেম, কোর্স নেম। হ্যাঁ নতুন আমরা যে ভ্যালু দিব সেই ভ্যালুটা লিখে দেই, সে কোর্স নেম দিব, আগে আছে কি পিএইচপি আছে তাই না, এখানে সে আমরা লিখব ওয়েব ডেভেলপমেন্ট উইথ পিএইচপি, ওয়েব ডেভেলপমেন্ট উইথ পিএইচপি। হ্যাঁ আরো কলাম চেঞ্জ করব, সে আমরা কোর্স টিচারের নামও চেঞ্জ করব তাই না, তো কোর্স টিচারের নাম চেঞ্জ করতে হলে কি করতে হবে, আবার কমা দিব। হ্যাঁ কমা দিয়ে এই কলামের নাম কি কোর্স টিচার, হ্যাঁ কোর্স টিচার, হ্যাঁ কোর্স আন্ডারস্কোর টিচার। হ্যাঁ তো কোর্সের টিচারের নাম চেঞ্জ করে দেব, তো টিচারের নাম লিখি, এটা হচ্ছে কি বারকার তাই না, কোর্স নেম এবং কোর্স টিচার দুইটাই হচ্ছে বারকার, সেজন্য কি করতে হবে আমাদেরকে ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে, এগুলা স্ট্রিং তো সেজন্য ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। হ্যাঁ সে কোর্স টিচারের নাম লিখলাম, হ্যাঁ রোকন উদ্দিন। এরপর কি করতে হবে, এরপর আমাদের হোয়ার ক্লোজ দিয়ে দেখাইতে হবে যে কোন ইয়াতে, হ্যাঁ কোন রোটা আমরা চেঞ্জ করব সেটা বলে দিতে হবে। হ্যাঁ হোয়ার ক্লোজ দিয়ে, তো হোয়ার ক্লোজ লিখি, হোয়ার যেখানে কি করব, যেখানে আইডি ইকুয়াল টু 1, হ্যাঁ তাহলে কি হবে, এই রোটা আমাদের চেঞ্জ হবে, এই রোটা চেঞ্জ হবে, হোয়ার আইডি ইকুয়াল টু 1,
এখানে দেখেন আমরা 1 এর মধ্যে 1 কাটেড কমা দেইনি, কারণ কি এটা হচ্ছে ইন্টিজার টাইপ, তাই না? সেজন্য integer হ্যাঁ। তো এই কোডটা লিখলে কি হবে? এই কোডটা লিখলে আমাদের যে আছে, হ্যাঁ, 1 নম্বর এই রোটা আছে যেখানে আইডি হচ্ছে 1, তার কি হবে, কোর্সের নামটা চেঞ্জ হয়ে যায়, কি হবে, কোর্সের নামটা চেঞ্জ হয়ে হবে ওয়েব ডেভেলপমেন্ট উইথ পিএইচপি। হ্যাঁ, আর Yes. কোর্স টিচারের নাম চেঞ্জ হয়ে কি হবে, রোকন উদ্দিন। হ্যাঁ, হ্যাঁ, এটা এই কাজ হয়ে গেছে, এই যে লেখা 1 রো এফেক্টেড। হ্যাঁ, তো এটা আমরা ইয়ে করি, ব্রাউজ করে দেখি এখন যে 1 নম্বর রোতে, হ্যাঁ দেখেন 1 নম্বর রোতে আমাদের ডাটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? যে যেটা আইডি ছিল 1, হ্যাঁ, এখানে কোর্সের নামটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, ওয়েব ডেভেলপমেন্ট উইথ পিএইচপি। হ্যাঁ, আর কোর্স টিচারটা কি হয়েছে, নাম চেঞ্জ হয়ে রোকন উদ্দিন Rokunuddin. হয়েছে। হ্যাঁ, তাহলে এইভাবে কি করতে পারবি, আমরা আপডেট করতে পারি। কোনো আপনার যে টেবিলে যে ইয়েগুলো থাকবে, রোগুলা ডেটা থাকবে, সেই ডেটাগুলো আমরা চেঞ্জ করতে পারবো। Yes, sir. এক্সাম্পল, যেটা হচ্ছে এক্সাম্পল, আপডেট কোর্স, আপডেট কোর্সেস, হ্যাঁ, টেবিলের নাম, তারপরে আপনারা মিলিয়ে দেখবেন সিনট্যাক্সের সাথে। হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি, কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা রান করেন সবাই পিসিতে।